শুভ সন্ধ্যা সকলকে। আজকে 25শে সেপ্টেম্বর, তৃতীয়া পেরিয়ে চতুর্থী তো শুরু হয়েই গেছে। সকলকে জানাই শুভ শারদিয়া। তবে এবছর যেরকম পুজো আগে আসায় মনে একটা আনন্দও রয়েছে, সমস্যা হচ্ছে এবছর কলকাতায় এমন বৃষ্টি আরম্ভ হয়েছে সে একবারে ভেসে যাওয়ার জোগাড়। যেসব জায়গায় জল জমে না সেখানেও বৃষ্টি এমন হচ্ছে সে একেবারে এক হাঁটু জল। আর এমন একটা দিনও যাচ্ছে না যেদিনকে বৃষ্টিটা হচ্ছে না। তবে সত্যি কথা বলতে আজকের দিনটায় তুলনামূলকভাবে ওয়েদারটা একটু ভালো, তাই জন্য আমি আর সৌরজিৎ ঠিক করলাম এবছরে পুজোয় কেমন কি কাটবে তা তো জানি না। আজ যেহেতু ওয়েদার ভালো আছে, তিনজনে মিলে টুক করে রাত্রেবেলায় বেরিয়ে একটা হলেও ঠাকুর দেখে আসবো। তোমরা তো জানোই এখানে মহালয়ার দিন থেকে মোটামুটি বড় প্যান্ডেলগুলো উদ্বোধন হয়েই যায়, আর কিছু প্যান্ডেল তারপর থেকে উদ্বোধন হতে শুরু করে দেয়। তা বেশ কিছু প্যান্ডেল উদ্বোধন হয়ে গেছে, সেখানে সবাই এখন প্যান্ডেলে যাচ্ছে, ঠাকুর দেখছে, লাইটও লাগানো হয়ে গেছে। তা আজকে আমরা ঠিক করেছি রাত্রে তাই তিনজনে মিলে তাড়াতাড়ি ডিনার সেরে তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করব আমাদের এবছরের পুজো পরিক্রমা। প্রথমে ঠিক ছিল একটু রাতের দিকেই বেরোবো, কিন্তু আকাশের মুখ ভার দেখে আগে ভাগেই বেরোলাম। পুজোর এই কটা দিনে চারিদিকে এত আলো, রাস্তা ভর্তি লোকজন, একটা আনন্দমুখর পরিবেশ, এত ভালো লাগে। আর সবচেয়ে বেশি আনন্দ তো বাচ্চাদেরই, সকাল বিকেল নতুন নতুন জামা আর নতুন নতুন সাজ। বছরের বাকি দিনগুলো গাড়ি করে বেরোলেও এই পুজোর সময়টা কিন্তু বাইকে করে বেরোনোর মজাই আলাদা। অল্প সময়ে ভিড় ঠেলে পুজো প্যান্ডেলে পৌঁছেও যাওয়া যায়, আর প্যান্ডেলের কাছাকাছি সুন্দর পার্কিংও পাওয়া যায়। শুরুতে ঠিক ছিল আজকে যাব একটু শ্রীভূমির দিকটায়, তবে মেয়ের কথা মাথায় রেখেই শেষমেশ ঠিক হলো নিউ টাউন সার্বজনীনেই যাওয়া যাবে। নিউ টাউনের দিকটায় তো আগে তেমন কিছুই ছিল না, তবে গত 3 বছর হলো শুরু হয়েছে এই পুজোটা। প্যান্ডেলটা হয়ও বেশ সুন্দর, আর যেহেতু অনেকটা জায়গা জুড়ে পুজো, তাই সাথে বসে একটা বিশাল মেলা। তাই ঠাকুর দেখা, মেলা ঘোরা সব একসাথে হবে জন্যই আজ ঠিক হলো নিউ টাউন সার্বজনীন। সারা বছর তো যেমন তেমন, তবে মহালয়া থেকে শুরু করে এই নিউ ইয়ার আসা অবধি কলকাতার বিভিন্ন প্রান্ত এত সুন্দর আলোয় সেজে ওঠে, সে একবারে উৎসব মুখর পরিবেশ। পুজো তো এখনও সেইভাবে শুরু হয়নি ঠিকই, তবুও রাস্তায় গাড়ির যা ভিড় দেখে বোঝার উপায় নেই যে আজকে সবে মাত্র তৃতীয়া। এখনই যদি এই অবস্থা হয় তাহলে বাকি পুজো তো পড়েই রইল। তাই আমি আর সৌরজিৎ আলোচনা করছিলাম, গাড়ির যা লম্বা লাইন দেখছি, আজকে বোধহয় বাইকে এসে ভালোই করলাম। পেয়ে গেছি সুন্দর পার্কিং, এখান থেকে এবার শুরু হলো হাঁটা। তবে হাঁটা পথ খুব একটা বেশি না, ওই হয়তো 500 মিটার মতো হবে। তবে তৃতীয়া বলে আজ একটু লাইনটা কম। এই যদি সপ্তমী থেকে হয়, এই রাস্তার একদম মোড় অবধি লাইন চলে আসে। এখানে ঢোকার মুখ থেকেই রাস্তার ধার দিয়ে নানান ধরনের খেলনা আর খাবারের দোকান বসেছে, আর সেই দেখে মেয়ের শুরু হয়েছে সেই বায়না। একবার বলে খেলনা কিনে দাও, তো একবার বলে আইসক্রিম কিনে দাও। তা সৌরজিৎকে বললাম মেয়েকে নিয়ে একটু ওই দিকটায় দেখো, ততক্ষণ বরং আমি একটু এগিয়ে এসে লাইনে দাঁড়াই। আর সামনে এগোতেই দেখি এই অবস্থা, দূর দূর অবধি শুধু শয়ে শয়ে মানুষের মাথা, তাও আবার এই তৃতীয়ার দিনে। নিউ টাউনের এই মাঠটায় তো তোমাদের আগেও একবার ভিডিওতে দেখিয়েছিলাম হস্তশিল্প মেলার সময়। এটা সেই সিটি স্কোয়ার গ্রাউন্ড। গত 2021 সাল থেকে এখানে শুরু হয়েছে দুর্গাপুজো, আর সেই প্রথম বছর থেকেই প্যান্ডেল আর প্রতিমা এখানে এত সুন্দর করে, সে একেবারে চোখে পড়ার মতন। প্রতিবারের মতো এবারেও অপূর্ব সুন্দর ছিল প্যান্ডেলটা, আর তেমনই সুন্দর ছিল দুর্গা প্রতিমাও। প্রায় 3 মাস ধরে প্রতিদিনই অফিস যাওয়া আসার পথে একটু একটু করে প্যান্ডেলটা তৈরি হতে দেখেছিলাম ঠিকই, কিন্তু ভেতরটায় যে এত সুন্দর হবে তা কল্পনাও করতে পারিনি।
ভেতর থেকে বেরিয়ে এসেই এদিকের পুরো জায়গাটা জুড়ে বসেছে বিশাল বড় মেলা। আর মেলায় আসা মানেই তো টুকটাক কিছু খাওয়া দাওয়া কেনাকাটা করা। মেয়েটাও এত দোকান দেখে শুরু করেছে আইসক্রিম খাওয়ার বায়না, তাই একটু খুঁজছি। এদিকটায় একটা নেসক্যাফের স্টল বসেছে, কি সুন্দর দেখতে দেখো। না, খুব একটা খোঁজাখুঁজি করতে হয়নি, সামনেই একটা আইসক্রিম স্টল দেখে ভাবলাম আগে বায়নাটা ওর মেটাই। আজ ঠাকুর দেখার জন্য অনেকটাই হাঁটাহাঁটি করেছে, তাই এইটুকু ওর প্রাপ্য। ওর জন্য নিলাম একটা পাইনঅ্যাপল স্ট্রবেরি স্পাইরাল আইসক্রিম আর আমাদের সেই চিরাচুরির চকোবার। আইসক্রিম খেয়ে পেটটাকে একটু শান্ত করলেও মেলায় এবছর এত ফুড স্টল বসেছে চারিদিকে, খাবারের গন্ধে গোটাটা একেবারে মমো করছে। ভাজাভুজির দোকান থেকে শুরু করে চা, কফি, পানের স্টল, সাথে আবার ওয়াও মোমো, পিৎজা হাট, কেএফসি কিছুই যেন বাদ নেই। তা সাত পাঁচ ভেবে চোখ পড়ল এই বারবিকিউ নেশনের স্টলটার দিকে। এখানকার কর্ন ফ্রাইটা এত ভালো করে, হাজার খুঁজেও এরকম পাই না অন্য কোথাও। 1 প্লেট কর্ন ফ্রাই তাই নিলাম এখানে খাবো বলে, আর 1 প্লেট মাটন বিরিয়ানি রাতের জন্য পার্সেল করে। মেয়ে খুব একটা কর্ন খেতে চায় না, তবে আজ যখন 1 চামচ মুখে দেওয়া হলো, মুচমুচে কর্নটা মুখে পড়তে দেখি আর কোনো না নেই মুখে। যাই হোক, চলো, ঠাকুর দেখা, মেলা ঘোরা, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে পুজোর শুরুটা তো ভালোই হলো, এবার তবে বাড়ি ফেরার পালা। চলো তাহলে আজকের ভিডিওটাও এর সাথে এই অবধিই রাখি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।